সো হ্যালো সকলে, চলে এলাম এগেন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওর মেন বিষয়বস্তুটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা ক্লাস 11দের জন্য, যারা সেমিস্টার 1 এর এক্সাম দেবে সেপ্টেম্বর মাসে। তো বেশিরভাগ স্কুলেরই সেমিস্টার 1 এর পরীক্ষা 21শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এবার অনেকে বলতে পারে যে 21শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা, সেটা তো সেমিস্টার 3 এর, বাট অ্যাকচুয়ালি নয়। সেমিস্টার 3 এর ক্লাস 12 এর সেমিস্টার 3 এর পরীক্ষা তো 21 সেপ্টেম্বর থেকে হচ্ছেই। এবার প্রত্যেক বছরের তথাকথিত নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিকের সঙ্গে কিন্তু ক্লাস 11 এর পরীক্ষা চলে। তো সেমিস্টার 3 এর যে শিডিউল সেমিস্টার 1 এরও প্রায় সেই শিডিউলই থাকবে, 90% স্কুলে তাই হবে, ঠিক আছে? আর যেসব স্কুলে সেমিস্টার 1 এর পরীক্ষা 21শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে না, তাদের দেখ গিয়ে 19, 20 বা 22, 23 থেকে শুরু হচ্ছে, কিন্তু সেপ্টেম্বরেই হবে, ঠিক আছে? সেপ্টেম্বরে আর অক্টোবরের মহালয়ার আগে কিন্তু প্রত্যেকটা স্কুলেই অক্টোবরের মহালয়ার আগে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশিরভাগ স্কুলে 7ই অক্টোবর পরীক্ষা শেষ হবে, কিছু কিছু স্কুলের ক্ষেত্রে 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ হতে পারে, ঠিক আছে? বেশিরভাগ স্কুলে 7ই অক্টোবর পরীক্ষা শেষ হবে। যাই হোক, এটা তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু নয়। কিন্তু আজকের যে ভিডিওটার আমি যেটার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে এমসিকিউ। মানে এই কোশ্চেনটা কালকে আমি যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করেছিলাম যে আর 1 মাস মাত্র বাকি, 30 দিনে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, ঠিক আছে? সেটার পরে একটা প্রশ্ন হলো যে দাদা এমসিকিউ আমরা কোথা থেকে কমন পাবো? দেখ, প্রথমত একটা কথা বুঝবি, সকলকেই বলছি, ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যারা এই ভিডিওটা দেখছিস বা এখন যারা দেখছিস বা পরে যারা দেখবি, সকলের উদ্দেশ্যে একটা কথা যে দেখ, এমসিকিউ কোথা থেকে কমন পাবো এই কোশ্চেনটা যদি তোরা করিস, তাহলে এর প্রথম মানেটাই হয়ে যাচ্ছে যে তোরা কনসেপ্ট ভালো করে গোটা ফার্স্ট সেমিস্টার পড়িসনি। আর এটা খুব বাস্তব কথা যে তোদের মধ্যে অনেকেই সেমিস্টার 1টা প্রথম দিক থেকে ভালো করে পড়িসনি। জাস্ট এই দেখেছি যে এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ আছে, ও মুখস্থ হয়ে যাবে, পরীক্ষার 2 দিন আগে বসবো, 1 সপ্তাহ আগে বসবো, এমসিকিউ মুখস্থ হয়ে যাবে। বাট না, তোরা এখন কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে টেনশনটা শুরু করেছিস করাটা, ঠিক আছে? আর এখনো যারা সিরিয়াস হচ্ছিস না, সিরিয়াস হয়ে নেই, আর 29 দিন বাকি, বেশি বাকি নেই আর। 6টা সাবজেক্ট, একটা মোটা মোটা করে বই, এক একটা কি করে শেষ করবি? তা সত্ত্বেও আমি চেষ্টা করছি তোদেরকে যতটা গাইড করে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তোরা এমসিকিউ কোথা থেকে কমন পাবি? দেখ, প্রথমত যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট 6টা সাবজেক্টের এই মুহূর্তে শুরু থেকে শুরু করে শেষ করাটা একটু মুশকিল আছে। তো তোরা এই মুহূর্তে যেটা করতে পারিস, আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে প্রথমত যেটা, সেটা হচ্ছে ইউটিউব লাইভ ক্লাসেস গুলো তোরা কর। ইউটিউব লাইভ ক্লাসেস, এখানে স্টুডেন্টরা যারা এই ভিডিওটা দেখছে বা দেখবে, তাদেরকে আমি দুটো গ্রুপে ডিভাইড করছি। দুটো গ্রুপে, কোন দুটো গ্রুপে? একটা হচ্ছে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস, নিউট্রিশন, এই 6টা সাবজেক্ট আছে। মানে যে সাবজেক্টগুলোর উপরে আমার চ্যানেলে আমি লাইভ ক্লাস নিই, সেই সাবজেক্টের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলছি যে ইউটিউব লাইভ ক্লাস এই 6টা সাবজেক্টের যে আমি আনছি, এই করাচ্ছি, বর্তমানেও করাচ্ছি, আরো করাবো পরীক্ষার আগে অবধি। সেই 6টা সাবজেক্টের উপর আমার ইউটিউব ক্লাস থেকে তোরা কোশ্চেন অ্যান্সার অবশ্যই কমন পেয়ে যাবি। এবার হ্যাঁ, যাদের এই 6টা সাবজেক্ট নেই, যে এবার অন্য গ্রুপ, যে গ্রুপের এই 6টা সাবজেক্ট নেই, এই 6টার মধ্যে কোনোটাই নেই, তাদেরকে বলছি ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে। আমি কারোর রকম নাম নিচ্ছি না, কাউকে প্রমোট করছি না আমি, কিন্তু তাও ইউটিউব টিচাররা যথেষ্ট খেটে কাজ করেন, আমিও করছি, এরকম অনেকেই আছেন করেন। তো তোরা সকলেই সেই চ্যানেলগুলোকে অবশ্যই ফলো করতে পারিস। সেই চ্যানেলে যে এমসিকিউ সিরিজগুলো চলছে তোরা সেগুলো ফলো কর, সাজেশন ভিডিও যেগুলো চলছে সেগুলো ফলো কর, ঠিক আছে? ওকে, এটা কিন্তু বলা রইল। ইউটিউব লাইভ ক্লাসেস গুলো দেখ, স্পেশালি যদি এমসিকিউ এর হয় সেটা, ঠিক আছে? কনসেপ্টের ক্লাস আমার মনে হয় না তোরা এই মুহূর্তে দাঁড়িয়ে সময় পাবি, তাও যতটা পারিস এমসিকিউ এর সাথে কনসেপ্ট, একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে 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 এমসিকিউ গুলো কর। কিন্তু মেইন প্রায়োরিটি এমসিকিউ থাকবে এই মুহূর্তে, হাতে 29 দিন মাত্র আছে, ঠিক আছে? গেল। আচ্ছা, দ্বিতীয় যেটা, সেটা কি? সেটা হচ্ছে এক্সারসাইজ গুলো আমি করতে বলবো। এক্সারসাইজ কিসের? বইয়ের এক্সারসাইজ গুলো, বইয়ের এক্সারসাইজ, বিভিন্ন বই, ঠিক আছে? দেখ, তোরা বলবি দাদা টেক্সট বুক, হ্যাঁ আমি সবার আগে বলবো টেক্সট বুক যেটা আছে, টেক্সট বুক মানে তোদের স্কুলে। তোরা বলবি দাদা কোন সাবজেক্টের কোন বই? দেখ, এখানে একটা গল্প আছে। আমি আমার সাবজেক্টগুলোর কথা বলতেই পারি, কিন্তু এখানে অন্যান্য সাবজেক্টের স্টুডেন্টরাও আছে যারা এই ভিডিওটা দেখছে। তাদের ব্যাপারটা কি? আমি সবাইকে হেল্প করতে চাই, সবাইকে হেল্প করব, ঠিক আছে?
তোদের যে যে সাবজেক্ট আছে, তোদের হিস্ট্রি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, নিউট্রিশন হোক, ইভিএস হোক, কম্পিউটার অ্যাপ্লিকেশন হোক, কম্পিউটার সায়েন্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, বাংলা ইংরেজি হোক, অ্যাকাউন্টেন্সি, কস্টিং ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, সোশিওলজি, সাইকোলজি, যত যার যা সাবজেক্ট আছে, যার ফিলোসফি, সংস্কৃত, এডুকেশন, যার যা যা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের ওপরে টেক্সট বুক যেটা স্কুল সাজেস্ট করেছিল, স্কুল, তোদের স্কুল তো কোনো না কোনো বই সাজেস্ট করেছে তোদেরকে, তাই না? স্কুলের টিচাররা তো কোনো না কোনো বই সাজেস্ট করেছে, একটা বা দুটো বই তো সাজেস্ট করেইছে, একটা বা দুটো বই। সেই একটা বা দুটো বইয়ের যে অনুশীলনী, এক্সারসাইজ মানে অনুশীলনী, সেই অনুশীলনীর কোশ্চেনগুলো একটু রেডি করে যা, সকলে বারবার বলছি একটু রেডি করে যা। হ্যাঁ, সাথে একটা জিনিস আমি অবশ্যই অ্যাড করতে বলবো, সেটা হচ্ছে, এটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম, মক টেস্ট। মক টেস্ট কিসের? অন্যান্য জায়গার নয়। মক টেস্ট কোথাকার? বুকসের লাস্ট পেজে, বুকসের লাস্ট পেজ। আমি বুকসের লাস্ট পেজ মানে বলছি না যে লাস্ট এক পাতাতেই মক টেস্ট আছে, ওরকম বলছি না। তোদের যার যার কাছে যে যে সাবজেক্টের টেক্সট বই আছে, সেই সেই বইয়ের পেছনের, একদম পেছনের দিকে চলে যা, একদম পেছনের দিকে চলে যা, সেখানে দেখবি দু তিনটে মক টেস্ট আছে। ওই মক টেস্টের পেপারগুলো একটু করে যা। আদার্স অন্যান্য বইয়ের মক টেস্ট দেখতে হবে না, নিজেদের নিজেদের টেক্সট বুকের পেছনে যে মক টেস্টের কোশ্চেনগুলো রয়েছে ওগুলো একটু দেখে যা, ওই এমসিকিউ গুলো একটু দেখে যা, ঠিক আছে? কোনো টেস্ট পেপার দেখার দরকার নেই। ক্লাস 11 সেমিস্টার 1 এ কোনো টেস্ট পেপার দেখতে আমি বলবো না, কোনো টেস্ট পেপার দেখার দরকার নেই, ঠিক আছে? এটা বলা রইল, ওকে? আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে ওভারঅল, এটা হচ্ছে ওভারঅল, এর বাইরে আমি কিছু করতে বলবো না। যদি কারোর সময় থেকে থাকে, মানে সকলে যদি মনে করে যে হ্যাঁ দাদা আমার এক্সারসাইজ হয়ে গেছে, অনুশীলনের বইয়ের আমার হয়ে গেছে, আমার দরকার নেই, টেক্সট বুকের আমি পুরো অনুশীলনী করে নিয়েছি, আমার টেক্সট বুকের পেছনের মক টেস্টগুলো ডান হয়ে গেছে, ইউটিউব লাইভ ক্লাসেস দাদা আমি ইউটিউব লাইভ ক্লাসেস যতই, যে চ্যানেলে আমি যতই পাই আমি পেরে যাব, করে যাব, আমাকে এক্সট্রা কিছু বলো, তাদের জন্য, অনলি তাদের জন্য আমি এখন বলছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওই রায়ান মার্টিন, রায়ান মার্টিন, রায়ান মার্টিনের হচ্ছে ওই কোশ্চেন ব্যাংক মতন যদি থাকে নিয়ে নিস, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক যদি থাকে নিয়ে নিস। আর যদি কোশ্চেন ব্যাংক না পাস তাহলে 60/60 প্রচুর বই বেরিয়েছে, ঠিক আছে, এগুলো নিয়ে নিস, ঠিক আছে? রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক বা 60/60 ওই এমসিকিউ এর বই, ওর যদি পাস ওটা নিয়ে নিস, ওখানে প্রচুর এমসিকিউ আছে, ওগুলো প্র্যাকটিস করতে পারিস, দেখতে পারিস। এক একটা চ্যাপ্টারের তো, মানে আমি যদি আমার সাবজেক্টেরই কথা বলি, আমার 6টা সাবজেক্টের এক একটা চ্যাপ্টারেরই প্রায় 700, 800, 300, 400 কোশ্চেন আছে। এত কোশ্চেন এই মুহূর্তে ওরকম গিলতে গেলে, মুখস্থ করতে গেলে হবে না, ঠিক আছে? আমি তোদেরকে টোটাল ফান্ডাটা বলে দিলাম যে এই কনসেপ্টগুলো, এই ম্যাটারগুলো মাথায় রেখে সেমিস্টার 1 এর পরীক্ষাটা তোরা দে, এত চাপ নেওয়ার দরকার নেই। আর আমি বারবার সবাইকে বলবো, অন্তত 40-এ, যাদের যে সাবজেক্টগুলো 40-এ পরীক্ষা সেগুলো 30+, এবং যেগুলো 35-এ পরীক্ষা সেগুলো 25+, মোটামুটি রাখার চেষ্টা কিন্তু সকলে করবে, এটা কিন্তু বারবার বলা, ঠিক আছে? তো আশা করি একটু উপকার। দেখ, আমি তোদের সবাইকে বলবো, ভিডিওটা তোরা যারা দেখলি এবং পরে যারা দেখবি বা যারা দেখে নিলি আর কি, তোরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিস, ঠিক আছে? কারণ কি অনেকে কনফিউজড এই মুহূর্তে, একটু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিস, এবং কাইন্ডলি যাদের যাদের এই ভিডিওর দ্বারা একটু 1% হলেও উপকার হলো, তারা কাইন্ডলি একটু কমেন্ট করে দিস, এটা আমার রিকোয়েস্ট সকলের কাছে, একটু কমেন্ট করে দিস। আর হ্যাঁ, তোদের এবার থেকে রোজই ভিডিও আসছে, রোজই আসবে, কালকেও এসেছিল, আজকেও এসছে। তো এর পরের যে ভিডিও, তোরা কমেন্টে এটাও লিখে দিস যে এর পরের ভিডিওটা, মানে আগামীকালের ভিডিওটা তোদের কোন বিষয়ের উপর দরকার, তোদের কি ব্যাপারে কনফিউশন হচ্ছে, সেটা আমাকে একটু কমেন্টে লিখে দিস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে স্ক্রিনে তোরা একটা নাম্বার দেখতে পাচ্ছিস এই মুহূর্তে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছিস 8910510857, যে নাম্বারটা তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, ইয়েলো ব্যাকগ্রাউন্ড, ইয়েলো একটা ইয়ের মধ্যে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোরা আমাকে মেসেজ করে দিস। আমি তোদেরকে ক্লাস 11 এবং 12 এর, যারা 11 এর স্টুডেন্ট, যারা তোরা তো 11 এর স্টুডেন্ট, তোরা মেসেজ করবি। ক্লাস 11 এর আমি ফ্রি প্রিপারেশন, মানে সেমিস্টার পরীক্ষার ফ্রি প্রিপারেশন গ্রুপে, সাজেশন গ্রুপে, ওটা ওখানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার দেবো, ওই গ্রুপে আমি তোদেরকে অ্যাড করে দেবো, ঠিক আছে? নিজেদের নাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, এটাতে নিজেদের নাম, নিজেদের স্কুলের নাম, এবং হচ্ছে কোন ক্লাস, ক্লাস 11 মেনশন করবি, নাম, স্কুলের নাম, ক্লাস, ঠিক আছে? এই তিনটে লিখে দিবি, ওকে? এবং সাথে কি কি সাবজেক্ট তোর আছে সেটাও একটু লিখে দিস, ঠিক আছে? ওকে? তো আজকে এই অবধি কোনো ছোট্ট ভিডিও ছিল, তোদের যতটা পারলাম চেষ্টা করলাম গাইড করার, ওকে? তো কাইন্ডলি এই ভিডিওটা একটু শেয়ার করে দিস এবং সকলে কমেন্ট করে দিস, এবং অবশ্যই সকলে হোয়াটসঅ্যাপ করে দিস, আমি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে, ওকে?
তো চলো টাটা, বাই বাই। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছিস তারা একটু সাবস্ক্রাইব করে দিস চ্যানেলটা। টাটা।